ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক বর্তমান, সেই সম্পর্ক বরিতেই বলবো আমি, বরিতে আছে। আমাদের সাথে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কমে আসতেছে। পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশে রিফর্ম হয়, তাহলে আমাদের ব্যবসা, গার্মেন্টস শিল্প, আমরা আমরা যারা উদ্যোক্তা আছি, আমি বলবো এটা আরো উন্নতি হবে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এই প্রবলেমটা থাকবে না। আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমাদের রপ্তানি অনেকটাই কমে গেছে। গত মাসের পরিসংখ্যান যদি আমরা দেখি, রপ্তানি পুরো প্রায় 9% আমাদের রপ্তানি কমে গেছে। আপনি যেহেতু সোর্সিং এর সাথে জড়িত, অনেক ক্রেতার সঙ্গে যদি যোগাযোগ হয়, একটু বলবেন যে আসলে মানে ভারতে আমাদের রপ্তানিটা কমবার কারণ কি? ওরা কি বলছে যে রাজনৈতিক সম্পর্কের একটা প্রেক্ষাপট, বিধিনিষেধের ব্যাপার আছে? একটু আপনার বিশ্লেষণটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো অ্যাকচুয়ালি ভারতের আমাদের, আমি যেহেতু একজন গার্মেন্টস ব্যবসায়ী, বলতে পারেন গার্মেন্টসের সাথে আমি দীর্ঘদিন আমার এই জড়িত। গার্মেন্টসের সাথে আমি অনেক দিন সাথে আসলে জড়িত আছি, এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক বর্তমান, সেই সম্পর্ক বরিতেই বলবো আমি, বরিতে আছে। আমাদের সাথে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কমে আসতেছে। বাট আমাদের যে, আমি নিজেই যেহেতু সোর্সিং করি, আমি নিজে যেহেতু ফ্যাক্টরি আছে, আমি যেহেতু ইন্ডাস্ট্রির সাথে জড়িত, ইন্ডাস্ট্রি আমাদের একটা ভারতের একটা কোম্পানি আমাদের সাথে এখন কাজ করেন, যেটা সিক পেরিশন নাম, এবং ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটা আমাদের সাথে অনেক কাজ করেন, এবং দীর্ঘদিন ধরে আমরা ব্র্যান্ডটার সাথে কাজ করতেছি। তো তারা আমাদেরকে যে সাপোর্ট দিচ্ছে, আমি গতকালকেও তার সাথে অনেকবার কথা হয়েছে, যে সাপোর্ট দিচ্ছে আমাদেরকে, স্টিল তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা ভালো করতেছি এই ব্র্যান্ডটা দিয়ে। ইন্ডিয়ার সাথে আমার একটা ভিসা হওয়ারও কথা ছিল, বাট আনফর্চুনেটলি 5ই আগস্টের পর আমি ভিসাটাও হয় নাই, এবং এটা একটা মাল্টি ভিসা ছিল, বিজনেস ভিসা। তো বুঝতেই পারতেছেন, যার কারণে আসলে আমাদের বিজনেসটা ওইভাবে গ্রো করতে পারতেছি না। এখানে একটা যদি আমি মনে করি, যদি আমাদের বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হয়, একটা জাতীয় সরকার বা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসা উচিত আমার মনে হয়। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এই প্রবলেমটা থাকবে না। আমাদের ইন্ডিয়ার সাথে যে বর্তমান যে আপনারা বরিদা বা যে ধরনের একটা, যেহেতু একটা আপনারা দেখতেছেন স্পোর্টস পর্যন্ত এই বরিদা চলে গেছে, মোস্তাফিজ নিয়া যে কাণ্ডটা হচ্ছে, এটা আমরা কাঙ্ক্ষিত ছিলাম না। আমরা আসলে আশা করি না ইন্ডিয়া থেকে এই ধরনের আমরা এই ধরনের ব্যবহার পাবো, বিশেষ করে স্পোর্টসের ক্ষেত্রে। এবং বাণিজ্যিক ক্ষেত্রে আমরা আমাদের সব পার্শ্ববর্তী দেশ, আমরা সবসময় চাইবো পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক থাকুক, কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে ভালো সম্পর্ক করতে চাচ্ছে না। আমরা আসলে ইন্ডিয়া এই যেহেতু স্পোর্টস নিয়ে হচ্ছে, আপনি জানেন যে বাণিজ্য নিয়ে আরও বেশি হবে। বাণিজ্যে আমরা গার্মেন্টস শিল্প বাংলাদেশ অনেক দিন ধরে ইন্ডিয়া অনেক উপরে ছিল, এবং ইন্ডিয়া চাবে যে বাণিজ্যিকভাবে আমরা এই গার্মেন্টস শিল্পকে তারা আমাদেরকে পিছনে ফেলাতে। সো ইন্ডিয়ান যে সোর্স, ইন্ডিয়া যে আমাদের থেকে যে গার্মেন্টসগুলো নেয়, সেটা অবশ্যই তাদের থেকে আমরা বেশি কম্পিটিটর, এবং ওয়ার্ল্ড মার্কেটে আমরা এখনও গার্মেন্টস শিল্প আমাদের অনেক বেশি কম্পিটিটর। আপনি বলছিলেন যে স্পোর্টস পর্যন্ত যেহেতু দুই দেশের একটি টানাপোড়েন চলে গেছে, সেটাকে প্রেক্ষাপট করছিলেন যে আসলে বিক্রি করে যাচ্ছে। প্রশ্নের এক জায়গায় যখন বলছিলেন যে আমাদের রাজনৈতিক সরকার আসলে এই বৈরিতা কাটবে, মানে দেশের ব্যবসা বাণিজ্যের জন্য মানে রাজনৈতিক সরকারের এই চাহিদাটা, অনেকেই উদ্যোক্তারা বলেন যে আসলে এখন ব্যবসা বাণিজ্য এক ধরনের অনিশ্চয়তা যাচ্ছে। এই অনিশ্চয়তা এবং রাজনৈতিক সরকারের প্রয়োজনটাকে একটু ব্যাখ্যা করবেন? ইদানিং কোনো উদ্যোক্তা কিন্তু উদ্যোগে আসে নাই, ওইভাবে উদ্যোগ নিয়ে কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস শিল্প। আমি বলতে পারি, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আপসী না, উনি ব্যবসা বান্ধব ছিলেন। উনি গার্মেন্টস শিল্পকে অনেক উপরে উঠে নিয়ে গেছে। উনি গার্মেন্টস শিল্পের ব্যাক টু ভ্যাকেন্সি, যেটা এখন বর্ন, আমরা যেটা ব্যাক টু ভ্যাকেন্সির মাধ্যমে যে ফ্যাসিলিটিটা পাই, সেটা কিন্তু উনি চালু করে গেছেন 90 সালে, 91 সালে উনি যখন গভর্নমেন্টে আসে। তো আমি বলবো, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশে রিফর্ম হয় বাই দ্য ইলেকশনের মাধ্যমে, পাবলিক নির্বাচনের মাধ্যমে, তাহলে আমাদের ব্যবসা, গার্মেন্টস শিল্প, আমরা আমরা যারা উদ্যোক্তা আছি, আমি বলবো এটা আরও উন্নতি হবে। আমাদের এখন অ্যাকচুয়ালি আমরা চ্যালেঞ্জিং একটা পিরিয়ড পার করতেছি। এই পিরিয়ডটা আমাদের কাম্য ছিল না। 5ই আগস্টের পর তথাকথিত যে স্বৈরাচার সরকার পতনের পর আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি। আমরা এটাকে উত্তোলনের চেষ্টা করতেছি। আমাদের বিজনেস কমিউনিটি, আপনি দেখছেন যে বিজিএমই থেকেও একটা সংখ্যার কথা, আমরা যে ধরনের এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন এখন নাই। আমাদের যে ফোকাসিং ছিল যে আমাদের 100 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব, সেটা কিন্তু 100 বিলিয়ন আমরা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো করতে পারিনি। কিছুদিন আপনি দেখছেন যে বাংলাদেশ বার্গেন্স বাইং হাউস অ্যাসোসিয়েশন একটা ইলেকশন হয়েছিল, সেখানে তারাও
আশা করতেছে এই বছর আমরা যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারবো। কিন্তু আমি মনে করি বর্তমান যদি একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারবো না। আসলে এখন আমাদের উচিত সবাই মিলে একটা ইলেকশনের দিকে যাওয়া, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট রিফর্ম আসলে আসা দরকার আমাদের এই বিশেষ করে গার্মেন্টস শিল্পের জন্য। গার্মেন্টস শিল্প আপনি জানেন বাংলাদেশের অর্থনীতির মেজর একটা পোর্শন করে, 40 থেকে 50% একটা অর্থনীতির মূল চাবিকাঠি গার্মেন্টস শিল্প। তো গার্মেন্টস শিল্প বাঁচিয়ে গেছে, অনেক শিল্প কারখানা বন্ধ। এখন আমরা যারা এখনও টিকে আছে আমরা চেষ্টা করতেছি এই যেটাকে বলে সাগরে সাঁতার কাটার মতো। তো আমরা চেষ্টা করছি এটাকে টিকিয়ে রাখা। আমাদের আশা থাকবে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং দেশ নায়ক তারেক রহমান যে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে যে নতুন একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, আমাদের আশা থাকবে যে উনি ওনার মাধ্যমে ওনার হাত ধরে জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয়ে আসেন, দেশে আবার সুফল ফিরবে গার্মেন্টস ইনশাল্লাহ।